গুড ইভিনিং সবাইকে। আজকে আবার ক্লাস 10 এর বহুদিন পর আজকে আবার ক্লাস 10 এর একটা নতুন টপিক, নতুন বলবো না, এটা একটা খুব কমন টপিক, চ্যাপ্টার 1 ফার্স্ট টপিক কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। তো ছোট্ট একটা রিভিশন, কারণ সবারই মোটামুটি এটা পড়া হয়ে গেছে। তো জাস্ট একটা ছোট্ট রিভিশন অন কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশন। তো আমরা ক্লাস 9 এ মূলত কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জের একটা কনসেপ্ট পড়ে থাকি। তো জাস্ট ওটা দিয়ে শুরু করব। জাস্ট before that we're going to see some examples. যেমন কি এইটা যদি দেখি, milk is left at room temperature during summer, কি হবে? milk will get converted into curd. সেকেন্ড, যদি একটা আয়রন তাওয়া কে যদি আমরা বাইরে রেখে দিই ওপেন এয়ার বা ওপেন অ্যাটমসফিয়ারে, দেখতে পাবো রাস্টিং। নেক্সট, fermentation of grapes, then obviously cooking, then আমাদের digestion, the entire process of digestion, then respiration. তো এই যে প্রসেসগুলো বা এই যে কয়েকটা এক্সাম্পল আমরা দেখলাম, এই প্রত্যেকটাতেই আমরা জেনারেলি দেখতে পাই কোনো না কোনো ভাবে নতুন কোনো সাবস্টেন্স জেনারেট হয়েছে। ওকে, তো অবভিয়াসলি যেখানে এরকমটা হবে সেটাকে আমরা একটা কেমিক্যাল চেঞ্জ বলবো, কারণ কেমিক্যাল চেঞ্জ হলো সেই ধরনের চেঞ্জ যেখানে আমরা নতুন সাবস্টেন্সের জেনারেশন দেখতে পাবো, আর অবভিয়াসলি যেটা ইররিভার্সিবল হবে। তো ওটাই বেসিক্যালি কেমিক্যাল রিঅ্যাকশনও বটে। নেক্সট, একটা অ্যাক্টিভিটি দেখা যাক। তো এই একটা বার্নার, একটা পেট্রি ডিশ আমরা দেখতে পাচ্ছি। কি নেব? একটা টং নেব আর একটা ম্যাগনেসিয়াম রিবন নেব। এবার কি করব? এই ম্যাগনেসিয়াম রিবনটাকে আমরা বার্ন করব, ঠিক আছে, বাই ইউজিং আ বুনসেন বার্নার। তো আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পারবো দ্যাট ইট বার্নস উইথ আ ড্যাজলিং হোয়াইট ফ্লেম, ঠিক আছে। তো আমাদের প্রোডাক্ট কি হবে? আমাদের প্রোডাক্ট হবে একটা হোয়াইট পাউডারি সাবস্টেন্স। তো ম্যাগনেসিয়াম বার্ন করে হোয়াইট পাউডারি সাবস্টেন্স আমরা দেখতে পাবো। এটা কি? এটা কিছুই না, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড। তো কি হলো, কনক্লুশন কি হলো? আমরা দেখছি যে ম্যাগনেসিয়াম রিবন বার্ন করছে উইথ আ ড্যাজলিং হোয়াইট লাইট and it gives us a white solid powder called magnesium oxide. তাহলে এটা অবভিয়াসলি ম্যাগনেসিয়াম আর এরিয়াল অক্সিজেন, যেটা যে অক্সিজেন আমাদের এয়ারে প্রেজেন্ট, তার রিঅ্যাকশনে হয়েছে, আর ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু এখানে জেনারেট হয়েছে। দেন আরেকটা অ্যাক্টিভিটি, যেখানে দেখা যাচ্ছে একটা টেস্ট টিউব, টেস্ট টিউবে আছে পটাশিয়াম, সরি, লেড নাইট্রেট, আর বাঁ দিকে একটা বিকারে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম আয়োডাইড রাখা আছে। এবার যদি আমরা এখান থেকে একটু পটাশিয়াম আয়োডাইড নিয়ে ওখানে অ্যাড করি, ইন দ্যাট কেস কি হবে দেখে নেওয়া যাক। যদি অ্যাড করি আমরা দেখতে পাবো একটা ইয়েলো কালারের প্রেসিপিটেট জেনারেট হবে, ঠিক আছে। প্রেসিপিটেট কি? প্রেসিপিটেট হচ্ছে একটা হোয়াইট সল্ট বলা যেতে পারে, যেটা কিনা ওয়াটারে ডিজলভ হয় না, বা ওই পার্টিকুলার সলভেন্ট, নট অনলি ওয়াটার, অন্য কিছু হতে পারে, সেখানে ডিজলভ করে না, তখন ওটা আনডিজলভড অবস্থায় নিচে পড়ে যায়, সেটাকে আমরা জেনারেলি প্রেসিপিটেট বলি, ঠিক আছে। তো এখানে লেড আয়োডাইডের প্রেসিপিটেট আমরা দেখতে পাবো, যার কালার হবে ইয়েলো। ওকে, তাহলে নেক্সট আরেকটা যদি আমরা দেখি অ্যাক্টিভিটি, এখানে আমরা দেখবো একটা কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক নামটা কেন? ফ্লাস্কটা কোন শেপের, তাই এর নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। এবার কি করলাম, এখানে একটু জিঙ্ক গ্র্যানিউলস আমি অ্যাড করলাম। এটা হচ্ছে জিঙ্ক গ্র্যানিউলস, যেটা অ্যাড করা হলো। এইবার এইখানে রাখা আছে বাঁদিকে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। তো আমরা কি করব, একটু ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিয়ে আমাদের ওই কনিক্যাল ফ্লাস্ক যেখানে জিঙ্ক গ্র্যানিউলস রাখা, সেখানে আমরা ওটাকে অ্যাড করব, উইল বি অ্যাডিং ইট ওভার দেয়ার। আর কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে, দেখা যাক কি হয়। অবভিয়াসলি একটা গ্যাস ইভলিউশন আমরা দেখতে পাবো, ঠিক আছে। একটা গ্লাস টিউব দিয়ে, একটা কর্ক দিয়ে আমি যদি ঢেকে দিই, তাহলে দেখতে পাবো যে একটা গ্যাস জেনারেট হচ্ছে। এটা কি? এটা কি? অবভিয়াসলি এটা হাইড্রোজেন গ্যাস, তাই তো। তো এই গ্যাসটা জেনারেলি আমরা তৈরি হতে দেখি, ঠিক আছে। তাহলে কনক্লুশন কি? অবভিয়াসলি ইভলিউশন অফ গ্যাস আমরা দেখব। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই রিয়াকশনে আমরা হিট জেনারেট হতে দেখবো। মানে কনিক্যাল ফ্লাস্কটা যেখানে আমরা রিয়াকশনটা করছি, মানে এই কনিক্যাল ফ্লাস্কটা, এখানে কিন্তু হিট জেনারেট হবে, মানে কনিক্যাল ফ্লাস্কটা অত্যন্ত গরম হয়ে যাবে, ঠিক আছে, উইথ টাইম। আচ্ছা, তাহলে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, চেঞ্জ ইন স্টেট। কেন?
কারণ আমরা এখানে রিয়াকশন করছি কি দিয়ে, আমরা রিয়াকশন করছি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড which is a liquid obviously, আর তার সাথে আছে জিঙ্ক গ্রানিউলস। তাহলে কি হচ্ছে, একটা ফিউম বা ধোঁয়া তৈরি হচ্ছে, সেটা কিছুই না, সেটা হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে এই যে আমরা অ্যাক্টিভিটি গুলো দেখলাম বা এই যে আমরা এক্সপেরিমেন্ট গুলো দেখলাম, এর থেকে আমরা কি জানতে পারি বা কি বুঝতে পারি? দেখো, ফার্স্ট অফ অল চেঞ্জ ইন স্টেট কোন একটা কেমিক্যাল রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক্স হতেই হবে, বা হওয়াটা নট হতেই হবে বলা যাবে না, বাট দেয়ার ইজ আ হাই চান্স। ঠিক আছে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। চেঞ্জ ইন কালার, দেন চেঞ্জ ইন evolution of gas, then change in temperature, and finally formation of precipitate। তাহলে এই পাঁচটা হচ্ছে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের কি ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হলে এইগুলোর মধ্যে কোনো একটা বা দুটো বা তিনটা, ইনফ্যাক্ট পাঁচটাও হতে পারে। তো this is called, or these are called rather, characteristics of a chemical reaction। ঠিক আছে, তো আজকে থাকবে এত পর্যন্তই। বাকি চ্যাপ্টার, বাকি পার্ট আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। থ্যাংক ইউ।